হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভার্কস ফিজিক্স। আমরা লাস্ট দুটো ক্লাসে ভেক্টরের যে বেসিক আইডিয়া, সেই বেসিক আইডিয়া নিয়ে আমরা ডিসকাস করেছি। আজকে আমরা বেসিক্যালি ভেক্টর অ্যালজেব্রা শুরু করব। তো ভেক্টর অ্যালজেব্রার মধ্যে ফার্স্ট যে টপিক আমাদের সিলেবাস আছে সেটা হলো ভেক্টর অ্যাডিশন। তো ভেক্টর অ্যাডিশনের আমরা ফার্স্ট যে ল মানে ত্রিভুজ সূত্র যেটাকে বলা হয়, নেক্সট আমরা সামান্তরিক সূত্র দেখব, সাবট্রাকশন দেখব, বহুভুজ সূত্র দেখব অ্যান্ড সো অন। তো চলো আমরা আজকে তাহলে স্টার্ট করি। ত্রিভুজ সূত্র, আমরা যখন দুটো ভেক্টরকে অ্যাড করব তখন আমাদের কাছে অ্যাকচুয়ালি দুটো চয়েস থাকে, একটা হলো সামান্তরিক সূত্র আর একটা হলো ত্রিভুজ সূত্র। এই দুটোর কন্ডিশন ডিফারেন্ট। আমরা অবশ্যই যখন ত্রিভুজ সূত্র ব্যবহার করব তখন আমরা দেখব যে হেড টেল কম্বিনেশন নিচ্ছি, কিন্তু যখন আমরা সামান্তরিক সূত্র দেখব তখন সিচুয়েশনটা একটু আলাদা হবে। সেখানটা আমরা কি দেখব যে দুটো ভেক্টরকে আমাদের ইনিশিয়াল নিতে হচ্ছে। ওকে, তো সিচুয়েশন দেখে আমরা বেসিক্যালি এই দুটো সূত্রকে আমরা ব্যবহার করব। তো চলো আমরা ফার্স্ট আজকে ত্রিভুজ সূত্র দেখি। কোনো ত্রিভুজের দুটো বাহু বরাবর যদি আমরা দুটো ভেক্টর নিই একই ডাইরেকশন, ধরে নাও অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে আমরা নিলাম, মানে যে দুটো ভেক্টরকে আমাকে অ্যাড করতে হবে সেই দুটো ভেক্টরকে আমি কি করলাম, একটা ত্রিভুজের দুটো সাইড বরাবর নিলাম একই সেন্সে বা একই ডাইরেকশন। তাহলে ত্রিভুজের যে তৃতীয় নাম্বার বাহু, সেই বাহুতে যদি আমরা অপোজিট সেন্সে বা বিপরীত দিকে একটা ভেক্টর নিই তাহলে সেই ভেক্টর হয়ে যাবে এই দুটো ভেক্টরের যোগফল বা লব্ধি ভেক্টর। ওকে, তো চলো আমরা একটু দেখি। ধরে নাও আমার কাছে দুটো ভেক্টর আছে, ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই দুটো ভেক্টরকে যোগ করা। আমরা এই দুটো ভেক্টরকে কি করতে চাই? বেসিক্যালি যোগ করতে। তাহলে দেখো আমাদের প্রথম কাজ হবে এই দুটো ভেক্টরকে একই ডাইরেকশনে একটা ত্রিভুজের দুটো বাহু বরাবর নিয়ে নাও। তো ধরে নাও আমি একটা ত্রিভুজের বাহু এ ধরলাম, দ্বিতীয় যেটা বাহু সেটা ধরে নাও আমি এইভাবে, এই হলো আমার দ্বিতীয় বাহু। তো প্রথম বাহু বরাবর আমি কি নিয়েছি? এ ভেক্টর নিয়েছি। দ্বিতীয় বাহু বরাবর আমি কি নিয়েছি? বি ভেক্টর। ওকে, তাহলে তৃতীয় বাহু আছে। তো তৃতীয় বাহু আমরা যখন কনসিডার করব তখন মনে রাখবে আমরা এ আর বি কে কি নিয়েছি? একই দিকে নিয়েছি, তাই না? একই দিকে বা সেম ডাইরেকশন। তোমরা এটাকে ধরে নিতে পারো যে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের অবশ্যই কাজ হবে যে আমি যে লব্ধি ভেক্টর নেব বা রেজাল্ট্যান্ট ভেক্টর নেব সেটা অবশ্যই ঘড়ির কাঁটার দিকে হবে। এর মানে হলো যদি আমি বলি যে আমাদের কাছে রেজাল্ট্যান্ট ভেক্টর আছে আর, ঠিক আছে, এটা হলো রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে দেখো আমি কি বলতে চাচ্ছি যে আমি যদি বলি এটাকে ও প্রাইম আর এটাকে বলছি আমি কিউ প্রাইম, আর আমি ধরে নিলাম ও ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট সেটা হলো কি 0, এই পয়েন্টটাকে আমি ধরলাম পি, আর বি ভেক্টরের ফাইনাল পয়েন্টকে আমি কিউ ধরি। ঠিক আছে, তাহলে আমি কি করব? আমি এই রেজাল্ট্যান্ট ভেক্টরের যে ও প্রাইম বিন্দু আছে সেই ও প্রাইম বিন্দু এ ভেক্টরের প্রাথমিক বিন্দুর সঙ্গে আমরা জয়েন করব বা কানেক্ট করব। তাহলে মোটামুটি দেখো আমরা যে রেজাল্ট্যান্ট ভেক্টর পাচ্ছি সেই রেজাল্ট্যান্ট ভেক্টর এইরকম একটা কিছু হয়ে যাবে। এখানে চলে আসবে ও প্রাইম আর এখানটাই চলে যাবে আমাদের কিউ প্রাইম। এর মানে হলো আমাকে ভেক্টরটা নিতে হবে, মানে রেজাল্ট্যান্ট ভেক্টর নিতে হবে কোথা থেকে কোথা অবধি? আমাকে নিতে হবে প্রথম ভেক্টরের শুরু থেকে সেকেন্ড ভেক্টরের ফাইনাল বা অন্তিম বিন্দু। তো অটোমেটিক্যালি দেখো এইটা আমরা নিয়েছিলাম কাউন্টার ক্লকওয়াইজ, তাই না? তাহলে এটা হয়ে গেছে কি ক্লকওয়াইজ। দুটো ডাইরেকশন অবশ্যই আমাদের আলাদা, ঠিক আছে? তাহলেই কেবলমাত্র আমরা দেখতে পারবো আমাদের যে আর ভেক্টর আমরা নিয়েছি, লেট মি কনসিডার দিস ইজ আর ভেক্টর। তাহলে আর ভেক্টর ডাইরেক্টলি আমরা লিখতে পারবো দিস ইজ দ্য লব্ধি ভেক্টর, এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর কিচ্ছু আমাদের জানার দরকার। প্রত্যেক কথা হলো যে দুটো ভেক্টরকে আমাকে যোগ করতে হবে, সেই দুটো ভেক্টরকে একটা ত্রিভুজের দুটো বাহু বরাবর আমরা কি করব? একই ডাইরেকশনে নিয়ে নেব। ওকে, তাহলে ত্রিভুজের যে তৃতীয় বাহু সেটা হবে লব্ধি ভেক্টর, সেটাকে আমরা কি নেব? বিপরীত ক্রমে নেব। এবারে দেখো যে আমাদের মাথায় হয়তো একটা কোশ্চেন আসতেই পারে, আমরা যে আর ভেক্টর নিলাম, ঠিক আছে, আমরা যে আর ভেক্টর নিলাম বা লব্ধি ভেক্টর, এটাকে আমি বিপরীত ক্রমে না নিয়ে যদি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে নিয়ে নিতাম তাহলে কি হতো? দেখো এখান থেকে যে আমরা রেজাল্ট পাবো সেটাও কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের নিউমেরিক্যালে এই কনসেপ্টটা আমরা ব্যবহার, ঠিক আছে? তো আমি ধরে নিলাম এটা হলো আমাদের বি, ঠিক আছে, এ ভেক্টর
আর এই হলো আমাদের বি ভেক্টর। এবারে দেখো আমি কি করছি, লব্ধি ভেক্টর ছিল, সেই লব্ধি ভেক্টরকে কিন্তু আমি আর বিপরীত ক্রমে নিলাম না। ওকে, আমি কিন্তু বিপরীত ক্রমে নিচ্ছি না। এখানে তোমরা লক্ষ্য করো আমাদের যে সাইক্লিক অর্ডার আমরা নিয়েছি সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সেই আছে। দ্যাট মিনস এ বি এন্ড আর ভেক্টর তিনটেই সেম সেন্সে আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে যদি কোনো ত্রিভুজের তিনটে বাহু তিনটে ভেক্টরকে ডিফাইন করে এন্ড ভেক্টরগুলোর যদি আমরা সেম সেন্সে নিয়ে থাকি তাহলে তাদের রেজাল্ট্যান্ট কি হবে, 0 হবে। তাদের লব্ধি ভেক্টর আমরা কি পাবো, 0 পাবো। এই ছিল আমাদের বেসিক আইডিয়া ত্রিভুজ সূত্র নিয়ে। এর গাণিতিক বিশ্লেষণ বা অনেক সময় এটাকে অ্যানালিটিক্যাল মেথড বলা হয়। মেথডের মধ্যে আমরা লব্ধি ভেক্টরের পরম মান আর লব্ধি ভেক্টরের ডাইরেকশন বের, পরম মান যেটা আমরা পাবো সেটা আমাদের নিউমেরিক্যাল যে প্রবলেমস গুলো আছে সেগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমে আমি একটা ডায়াগ্রাম এখানটায় কনসিডার করছি, যেমনটা এর আগে করেছিলাম। আমি এই পয়েন্টটাকে ও পয়েন্ট নিলাম, এটাকে পি নিলাম, এটাকে ঠিক আগের মত কিউ পয়েন্ট নিলাম। আমি কি করলাম, কিউ পয়েন্ট থেকে একটা লম্ব ড্র, তার উপর ওপির উপর আমরা একটা কিউ পয়েন্ট থেকে লম্ব ড্র। তাহলে লম্ব ড্র করা মানে কি, যে কোণটা আছে এই কোণটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে যদি কেউ আমাকে কোয়েশ্চেন করে যে এ এন্ড বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা কোনটা, সেটা হলো এই অ্যাঙ্গেল। ঠিক আছে, আমি ধরলাম সেই অ্যাঙ্গেল হলো থিটা। তাহলে এখানে আমরা দুটো কাজ করলাম, কি কি নিলাম, এটা হলো পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স ধরে নাও এটাকে এন পয়েন্ট, তাহলে কিউ এন আমাদের এখানটায় পারপেন্ডিকুলার, এটাকে পারপেন্ডিকুলার সাইন বলা হয়। তার উপর ওপির, ঠিক আছে, ওপির উপর একটা পার্ট, আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ বি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবারে অনেকের হয়তো আমাদের মনে হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছে এই অ্যাঙ্গেলটা কি আমরা ঠিক নিয়েছি। অনেকের হয়তো ভাবছো যে এই অ্যাঙ্গেলটা থিটা হওয়া উচিত ছিল। কেউ যদি সেই অ্যাঙ্গেলটা ভেবে থাকো যে দিস ইজ আওয়ার থিটা, এটা কিন্তু আমাদের ভুল হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকে কখনোই আমরা এটা অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করতে পারবো না। কারণ দেখো আমরা লাস্ট বেসিক্যালি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর নিয়ে আলোচনা করেছি ইন ডিটেলে। সেখানে আমরা কি বলেছিলাম যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল তখনই আমরা কনসিডার করব যখন সেই দুটো ভেক্টর কি হবে, কো ইনিশিয়াল হবে, টেল টু টেল, ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। যদি না থাকে তাহলে আমরা কি করব, বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট বা স্থানান্তর যে রুল আমরা ভেক্টরের জন্য পাই বা নিয়ে থাকি সেটা ইউজ করব। এর মানে কি, এর মানে হলো ওখানে দেখো ড্র করা আছে ও, তো অবভিয়াসলি আমাদের ওপি কি ছিল, ওপি ছিল এ ভেক্টর, ঠিক আছে, বি ছিল এইরকম। তো তোমরা হয়তো অনেকে বলছো যে এ ভেক্টর আর বি ভেক্টর তো কো ইনিশিয়াল নেই। আমরা কি করব, আমরা বেসিক্যালি এখানটায় ডিসপ্লেসমেন্ট যে রুল আছে বা স্থানান্তর রুল সেটা ব্যবহার করে আমরা মনে মনে এখানে ভেবে নিতে পারি যে আমাদের এখানটায় এ আছে। যখনই তুমি বলছো আমাদের এখানটায় এ আছে তখন আমাদের এই অ্যাঙ্গেলটাকে থিটা নিতে আর কোনো অসুবিধে নেই। তো এই দুটো জিনিস অবশ্যই যাতে আমাদের সবার ক্লিয়ার থাকে যে কখন আমরা বলবো যে দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুটো ভেক্টর কোইনিশিয়াল হবে, তখন তাদের মধ্যে যে ছোট কোণ, সেই ছোট কোণটা হয়ে যাবে, এটা কিন্তু নয়, হ্যাঁ, ছোট কোণটা হয়ে যাবে কি দুটো ভেক্টরের মধ্যে কোণ। আর যদি আমরা দেখি যে এ বির মধ্যে আমাদের অ্যাঙ্গেল নিতে হবে কিন্তু এ আর বি কো ইনিশিয়াল কন্ডিশনে নেই, তখন আমরা কি করব, যে ভেক্টরকে আমরা কো ইনিশিয়াল করতে চাই সেকেন্ড ভেক্টরের সঙ্গে, যেমন এ ভেক্টরকে আমাকে কি করতে হবে, বি ভেক্টরের সঙ্গে কো ইনিশিয়াল করতে হবে, আমরা কি করব, এ ভেক্টরকে ডিসপ্লেস করে দিব বা তার স্থানান্তর যে প্রপার্টি সেটার আমরা ব্যবহার করে কি করব, এ ভেক্টরকে এখানটায় আমরা কি করব, বেসিক্যালি মনে মনে ইমাজিন করে নেব। এই হয়ে গেল আমাদের এ ভেক্টর আর এই হয়ে গেল আমাদের অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টি অফ ভেক্টর। এই ভেক্টরের প্রপার্টিটাকে আমরা কিন্তু ব্যবহার করি, তার জন্য এই জায়গাটা আমরা কখনোই স্কিপ করব না। ভেক্টর, ভেক্টর মানে আমরা সবাই জানি মান আছে আর তার দিক আছে। মান আর দিক অপরিবর্তিত রেখে তুমি ভেক্টরকে কোথায় নিয়ে যেতে চাও তুমি নিয়ে যেতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই ভেক্টরটাকে আমি এখানে আমরা ড্র, আমি দেখো সব জায়গাতে কি করে রেখেছি, ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউডের জাস্ট যে কনসেপ্ট সেই কনসেপ্টটা আমাদের যাতে ক্লিয়ার থাকে। আমরা অ্যাকচুয়ালি এখানটায় লব্ধি ভেক্টরের মান বের করব। এই পি এন, দ্যাট মিন্স পি
এন এর ভ্যালু আমাদের বের করতে হবে আর এন এর ভ্যালু আমাদের এখানটায় জানতে, এই দুটো ভ্যালু আমাদের জানতে হবে। আর এই দুটো ভ্যালু জানার জন্য আমরা যদি cos থিটার ভ্যালু বের করি, cos থিটা ইকুয়ালস টু কি হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ হবে, তাহলে পি এন বাই অতিভুজ হলো তোমার পি কিউ। তাই তো দেখো এখানে যে বি আছে, পি কিউ মানে বি ভেক্টর, আমরা কিন্তু বি ভেক্টর নিয়ে কথা বলছি না, আমরা এখানে ত্রিভুজের যে বাহু সেই বাহু নিয়ে কথা বলছি। দ্যাট মিনস এখানে আমরা কিন্তু কখনোই ভেক্টর সাইন ব্যবহার করব না, সিম্পলি আমরা লিখব বি কস থিটা। এর মানে হলো যে আমরা শুধু ত্রিভুজের যে বাহু তার যে সাইজ মানে ম্যাগনিটিউড বা মান সেটাই আমরা এখানটায় শুধুমাত্র কনসিডার করছি। সিমিলারলি যদি আমরা সাইন থিটার ভ্যালু বের করে নিই এখান থেকে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ হবে, তাই না? তাহলে কিউ এন ডিভাইডেড বাই আমরা কিউ পি পেয়ে যাবো, তাহলে দেয়ারফর কিউ এন ইকুয়ালস টু, এই দুটো ভ্যালু আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো আমরা যদি এখানটায় কত বেসিক্যালি ভি কস থিটা আর এই ভ্যালুটা হয়ে গেল বি সাইন থিটা, দুটোই কিন্তু ম্যাগনিটিউড। এই ও এন কিউ ট্রায়াঙ্গেলে যদি আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার, তাহলে আবার এই ট্রায়াঙ্গেলের বাহু নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো ও কিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু ও এন হোল স্কোয়ার কিউ এন হোল স্কোয়ার। ওপি মানে হলো আর, তারপর কি আসছে বলতো, ও এন মানে হলো দুটো পার্টে ওপি এন্ড পি এন এর হোল স্কোয়ার প্লাস কিউ এন হোলস। তারপর আমরা কি পাচ্ছি, আর স্কোয়ার ইকুয়ালস টু ওপি স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার প্লাস 2 টাইমস ওপি পি এন, ওকে, প্লাস কিউ এন। ওপি মানে কি, ওপি মানে হলো এ ভেক্টর। এবারে এ ভেক্টরে শুধুমাত্র আমরা কি নেব, আমরা শুধুমাত্র মান নেব, মানে ওই ত্রিভুজের যে বাহু সেই বাহুর ভ্যালু, এখানে ভেক্টর বলে কিছু নেই। পি এন মানে হলো বি কস থিটা, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস তাহলে হয়ে যাবে 2ab cos থিটা, প্লাস আমরা কি পেয়ে যাব কিউ এন মানে হলো এইটা, দ্যাট মিন্স বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবারে আমরা দেখো দুটো এখানে টার্ম নোটিশ করব, সেই দুটো টার্ম হলো বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমাদের এই ফর্মুলাটা সবার জানা আছে যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অলওয়েজ ইকুয়ালস টু 1। ওকে, তাহলে এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি এখানটায় আমরা কি পেয়ে যাবো বল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos, ঠিক আছে, এন্ড এটা মানে কত, এটা হলো আমাদের আর স্কোয়ারের ভ্যালু। হ্যাঁ, এটা হলো আমাদের আর স্কোয়ারের। তাহলে আর এর যদি আমরা ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে চাই, আর এর ম্যাগনিটিউড হয়ে যাবে এখানটায় প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। দেখো এটা মনে রাখা আমাদের জন্য খুব একটা কঠিন কিছু নয়, এখানে সিম্পলি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাই ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র আমরা ওখানে কি পাই, আমরা পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না, 2ab অব দি পাই। বাট এখানে একটা অ্যাডিশনাল টার্ম হলো জাস্ট cos থিটা, কারণ এখানে cos থিটার মধ্যে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হলো কি, সরি, এ এন্ড বি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হলো থিটা। এই থিটার জন্য কোসাইন ফাংশন দিয়ে এটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমাদের যে অ্যাডিশনাল যে টার্ম এখানটায় সেটা হলো cos থিটা, or this is the cosine angle between given two vector a and b, আর এর ম্যাগনিটিউড স্কয়ার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এন্ড এখানে আমরা আরেকটা অ্যাঙ্গেল ব্যবহার করব নেক্সট আমরা ডাইরেকশন ক্যালকুলেশনের সময়, যেটাকে আমরা ধরবো আলফা। আলফা ইজ নট দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন লোভ ভি এন্ড ফার্স্ট ভেক্টর এ। ওকে, আমাদের যে নেক্সট যেটা টপিক সেটা হবে ডাইরেকশন অফ আর, দ্যাট মিন্স লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করব ভেক্টর এর রেসপেক্ট। তো দেখো আমি জাস্ট একটু ছোট করে ডায়াগ্রামটা ড্র করে নিই। লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না, আমরা জাস্ট ট্যান আলফার ভ্যালু বের করলে লব্ধি ভেক্টরের যে দিক সেই দিকটা আমরা পেয়ে যাব। তাহলে এটা ইকুয়ালস টু কি হবে বলো, আমরা আবার ত্রিভুজ ও এন কিউ, ত্রিভুজ ও এন কিউ ইউজ করছি, লম্ব বাই ভূমি, তাহলে এন কিউ ডিভাইডেড বাই ও এন। ওকে, তাহলে এন কিউ মানে কি ছিল মনে পড়ে আমাদের, বি সাইন থিটা, আর এটা ছিল তাহলে এখানে হয়ে যাবে বি সাইন থিটা যেমনটা ছিল, এন্ড ডিভাইডেড বাই দেখো ও এন মানে হলো ও পি প্লাস পি এন, তাহলে আমরা লিখতে পারবো বি সাইন থিটা ডিভাইডেড বাই ও পি মানে হলো ম্যাগনিটিউড অফ এ, মানে এ ভেক্টরের জাস্ট মান এখানটায়। হ্যাঁ, তাহলে আমরা লিখবো এ আর প্লাস দিস ইজ ইকুয়ালস টু সিম্পলি ভি কস
থিটা। ট্যান আলফার মান সিগনিফাই করছে এখানটায় যে আমাদের লব্ধি ভেক্টরের যে দিক বা ডাইরেকশন সেটা প্রথম ভেক্টর এ ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে। ধরে নাও কারো আলফার ভ্যালু এসছে রাফলি 30 ডিগ্রি। ওকে, দেখো এখানে যখনই তোমরা 30 ডিগ্রি বলবে না, তার একটা পার্টিকুলার ডাইরেকশন তুমি অলরেডি পেয়ে যাচ্ছ কার, রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরের। আমরা আলফার ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারলে লব্ধি ভেক্টর এ ভেক্টরের সাপেক্ষে কোন দিকে আছে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে, তো এই দুটো ফর্মুলা, একটা হলো রেজাল্ট্যান্ট বা লব্ধি ভেক্টরের যে মান বা ম্যাগনিটিউড সেটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড লব্ধি ভেক্টরের দিক বের করার জন্য আমরা কি পেলাম, tan alpha equals to b sin theta by a plus b cos theta। নেক্সট দেখো আমরা কতগুলো কেস নিয়ে আলোচনা করব। এক নাম্বার বলছে যে যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়ালস টু 0 মানে হলো যে এ ভেক্টর আর ভি ভেক্টর এই দুটো ভেক্টর যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে আমাদের যে রেজাল্ট্যান্ট সে রেজাল্ট্যান্ট আমরা কি পাবো। তো এক্সপ্রেশন দেখে আমাদের কাছে ক্লিয়ার হয়েই গেছে যে আর ইকুয়ালস টু আমরা পেতে যাচ্ছি a প্লাস বি। আর এর ম্যাগনিটিউড কি জানি, আর এর ম্যাগনিটিউড আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবারে cos কত, cos 0 ডিগ্রি বলছে, সো cos 0 এর মান কত হয়, cos 0 এর মান হয়, তো এটার ভ্যালু যখনই 1 হয়ে গেল দেখো আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেছি। সো স্কোয়ার রুটের মধ্যে আমরা কি রাখবো, a প্লাস বি হোল স্কোয়ার, সো আফটার সিম্পলিফিকেশন a প্লাস বি। তাহলে আমরা আর কি পেলাম, আমরা আর পেয়ে গেলাম দেয়ারফর দ্য ম্যাগনিটিউড বা রেজাল্ট্যান্টের যে পরম মান সেটা আমরা পাচ্ছি কত এই কন্ডিশনের জন্য, a প্লাস বি। ওকে, a প্লাস বি, এটাকে আমরা অনেক সময় বলে থাকি আর ম্যাক্সিমাম, কারণ দেখো এর থেকে বেশি ভ্যালু তুমি পাবে, এটা ম্যাক্সিমাম ভ্যালু, এর থেকে বেশি হলে আমরা এক্সপেক্ট করব। এরপরে আরেকটা এক্সট্রিম কেস আমরা নেব, সো যদি 180 ডিগ্রি হয়। এর আগে আমরা দেখলাম যে এ আর বি সেম ডাইরেকশনে আছে, 180 ডিগ্রি হওয়া মানে আমরা যদি এ ভেক্টরকে এই ডাইরেকশনে নিই তাহলে বি ভেক্টর ছিল এখান, ঠিক আছে, বি ভেক্টর ছিল এখানটা, বি ভেক্টর এখানটাই যে ছিল তার জন্য আমাদের থিটা ছিল এইটা, ঠিক আছে। তো দেখো অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন আমাকে তাহলে বি ভেক্টরকে কি করতে হবে, এইভাবে রোটেট করিয়ে দিতে হবে। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারবো, যদি এটা হয় এ ভেক্টর তাহলে এই হবে আমাদের ভি ভেক্টর, এন্ড দিস ইজ ভেক্টর বি এন্ড দিস অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। তো যদি অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয় তাহলে আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টর কত হবে, cos 180 মানে আমরা সবাই জানি -1 হয়, তাই তো। তো দেয়ারফর আমরা বলবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি। এবার cos 180 ডিগ্রির মান হলো -1, তাহলে আমরা লিখবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a প্লাস মাইনাস a মাইনাস বি। তো আমরা যখন কাজ করছিলাম আমরা কখনো এইরকম বলেছি যে এ বি এর থেকে বড় বা বি এর থেকে বড়, এমনটা কখনোই আমরা কিন্তু বলিনি। আমরা সিম্পলি জেনারেল ওয়েতে এ বি নিয়ে কাজ করছিলাম। এখানে দুটোই পসিবিলিটি এক্সিস্ট করছে, এখানে মেবি কি হতে পারে, এমনটা হতেই পারে আমাদের এ গ্রেটার দেন বি, আর এমনটা হতে পারে এ লেস দেন বি, ঠিক আছে। দুটো কন্ডিশনই এখানটায় বেসিক্যালি স্যাটিসফাই করতে পারে। ওকে, ইন জেনারেল আর এটা এই রেজাল্টটাকে বলা হয় আর মিনিমাম রেজাল্ট, এ মাইনাস বি, কখন, যখন এ গ্রেটার দেন বি হবে। আবার আর মিনিমাম আমরা এটাও লিখতে পারি, যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এটাও লিখতে পারি এ লেস দেন বি। ওকে, এই দুটো রেজাল্ট আমাদের এখানটায় আমরা ব্যবহার করতে পারি বলেই এখানটায় প্লাস মাইনাস সাইনটা সিগনিফিকেন্স রাখে। 3 নাম্বার কেস দেখছি, যদি থিটা 90 ডিগ্রি, আমি যদি বলি এই হলো আমার এ ভেক্টর আর এই হলো আমার বি ভেক্টর, এই অ্যাঙ্গেলটা কি ছিল, একটা আরবিটারি অ্যাঙ্গেল ছিল। এবারে আমাদের বলা হচ্ছে যে যদি আমাদের অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি স্ট্রিক্টলি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি, তাহলে আমরা রেজাল্ট্যান্ট কি পাবো, আর ভেক্টর। তাহলে আমরা আর ভেক্টরের যদি ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে চাই আমরা কি পাবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে দেখো 2
এ বি cos 90 ডিগ্রির ভ্যালু তো আমাদের সবার জানা আছে, 0 হয়ে যায়, তাই না? cos 90 ইকুয়ালস টু 0। এর মানে হলো এখান থেকে যে মানটা আমরা পাবো না, এই মানটা যদি 0 হয় তাহলে এই পুরো টার্মটাই কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। অ্যান্ড দেয়ারফোর আমরা তাহলে কি পাচ্ছি, শুধুমাত্র পাচ্ছি স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আমরা এই যে তিনটে ভ্যালু পেলাম, একটা হলো 0-র জন্য, একটা হলো 180-র জন্য, আর আরেকটা 90-র জন্য। এই কনসেপ্ট আমাদের থিওরিটিক্যাল ফিজিক্সে ইউজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে নিউমেরিক্যালস সেগুলোতে ইউজ হবে। তার জন্য আমরা কি করব, বেসিক্যালি মেমোরাইজ করে নেব যে আর ম্যাক্সিমাম কত, এ প্লাস বি বা বি প্লাস এ এখানে ম্যাটার করে না। আর মিনিমাম এই রেজাল্টটা এ মাইনাস বি অর বি মাইনাস আর, ইন জেনারেল আর ফর, আমি 90 ডিগ্রি লিখে রাখছি এখানটায় তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, এই তিনটে এক্সপ্রেশন, যেমনটা আমরা লব্ধি ভেক্টরের ডাইরেকশনের যে ট্যান আলফা পেলাম সেটা মনে রাখবো, তেমনটাই এই তিনটে ভ্যালু আমরা খুব ভালো করে মনে রাখবো। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।